হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বা খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ যেই সমস্ত অনগোয়িং রিক্রুটমেন্ট এক্সামস বা রিক্রুটমেন্ট প্রসেসেসগুলো চলছে ওইগুলোর কি কি লেটেস্ট আপডেট আমাদের কাছে আছে আমরা তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। যেমন টিটি এডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার পরীক্ষা সংক্রান্ত কিছু ইস্যুস আছে, যেমন রি এক্সাম নেওয়ার একটা কথা, পঞ্চায়েত ইলেকশনের জন্য কি পরীক্ষার ডেট আবারও পিছিয়ে যাবে, 21শে জুলাই কি পরীক্ষা হবে না, এটার কি অনলাইন অ্যাপ্লিকেশন মানে রিওপেন হওয়ার কি কোনো চান্স আছে, এই সমস্তগুলো নিয়ে আমরা আলোচনা করব। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে টিপিএসসি কম্বাইন্ড 1-এ রিসেন্টলি যারা পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের যে 400 পোস্ট ছিল ওখানে যারা সিলেক্ট হয়েছো বা আইসিডিএস বা সিডিপিও, তোমাদের জয়েনিং আর অফার লেটার সংক্রান্ত কি আপডেট আছে, কবে নাগাদ দেওয়া হতে পারে, এটা আমরা এই ভিডিওতে বলবো। এছাড়া আমরা এখানে তোমাদের যে পঞ্চায়েত ইলেকশন যেটা অগাস্ট মাসের ফার্স্ট উইকে হওয়ার কথা, যেটা ডিক্লেয়ার হবে আগামী মাসের প্রথম সপ্তাহে, জুলাই মাসের প্রথম সপ্তাহে ডিক্লেয়ার হওয়ার পরই কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট বা এমসিসি কিন্তু লাগু হয়ে যাবে। এটার জন্য কি কি এফেক্ট পড়বে এটা আমরা তোমাদের একটু বলে দেব। তাছাড়া জেআরবিটি গ্রুপ ডি আর স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট কি কোনো আপডেট আছে, এটা আমরা তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করব। প্রথমেই বলে দেই, বাকি সমস্ত রিক্রুটমেন্ট তো ঠিক আছে, স্পেসিফিক্যালি জেআরবিটি গ্রুপ ডি আর স্পেশাল এক্সিকিউটিভের তোমরা যারা এক্সপিরিয়েন্স আছো তোমাদের মধ্যে এখন দুটো ভাগ হয়ে গেছে। একটা ক্যান্ডিডেট একটা মানে শ্রেণীর ক্যান্ডিডেট বলছে আমরা ভিডিও বানালেই জেআরবিটি গ্রুপ ডি বা স্পেশাল এক্সিকিউটিভ কিছু নিয়ে বললেই বলছে উল্টোপাল্টা কথা বলে, ঠিক আছে, বলছে আপনি ভিডিও বানান কেন, ভিউর জন্য ভিডিও বানান, এই সমস্ত কথা, ঠিক আছে। নাম্বার 2, আরেক শ্রেণীর ক্যান্ডিডেট আছে আমরা অন্য কোনো যে কোনো মানে ভিডিও দিলে, ইভেন কি নতুন চাকরির আপডেটের ভিডিও দিলেও কমেন্ট সেকশনে একই কমেন্ট, জেআরবিটি গ্রুপ ডি রেজাল্ট কবে দেবে, স্পেশাল এক্সিকিউটিভ কবে দেবে, ইভেন কি নানান ফোন কলস মেসেজেস পুরো দিন আমরা এই জেআরবিটি গ্রুপ ডি আর স্পেশাল এক্সিকিউটিভের ক্যান্ডিডেটদের থেকে আমরা কোয়ারিজ পাই। সবচেয়ে বেশি এই জেআরবিটি গ্রুপ ডির আমরা কিন্তু কোয়ারিজ পাই। কিন্তু আমরা যখন কোনো ভিডিও বানাই তোমাদের মানে থাউজেন্ডস অফ কোয়ারিজ আমাদেরকে জিজ্ঞেস করার পর তখন তোমরা বলো ভিউর জন্য বানাচ্ছি এই সেই ভিডিও। তো এখন আমরা কি করব, তোমরা নিজেরাই বলে দাও আমাদেরকে, এখন আমরা কি করব? ভিডিও বানালে তোমাদেরকে আমরা যতটুকু জানি ওটা বললেও তোমাদের হবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা যদি কিছু না বলি তখনও তোমরা বলবে আপনি কিছু বলছেন না কেন। তো এখন আমরা কি করব? তো তোমাদের কথা ভেবেই আমরা এই গ্রুপ ডি আর স্পেশাল এক্সিকিউটিভের আদৌ কি কোনো আপডেট আছে, না থাকলে নেই বলবো, থাকলে কি আপডেট আছে ওটা আমরা এই ভিডিওতে বলবো, একদম সোজা একটা কথা, ঠিক আছে। আর তাছাড়া ত্রিপুরা পুলিশ কনস্টেবলের যে 1000টা পোস্ট মেল আর ফিমেল মিলিয়ে, যেটার আনসার কির আপডেটটা আমরা দুদিন আগে দিয়েছিলাম, ওটার রিটেনের মানে রেজাল্ট কবে দিতে পারে, ভাইভা যে 15 মার্কসের যেই ইন্টারভিউ হবে বা ভাইভা হবে ওটার মানে ওটার জন্য তোমরা কবে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করবে, এটার ব্যাপারে আমরা তোমাদের বলে দেবো, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও আর সমস্ত আপডেটস আমরা শেয়ার করব। এখন পর্যন্ত আমাদের কাছে এই পরীক্ষাগুলো বা প্রসেসগুলো নিয়ে যা যা আপডেট আছে, ঠিক আছে, ম্যাক্সিমাম শেয়ার করো এই ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভস সবাইকে এই আপডেটগুলো থ্রু আওয়ার ভিডিও জানিয়ে দেওয়ার তোমরা সুযোগ করে দিও, ঠিক আছে। চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের রেগুলার ত্রিপুরার বিভিন্ন সরকারি ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরি রেগুলার জেনুইন আপডেটস লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের কারেন্ট অ্যাফেয়ার্স লেটেস্ট টপিক নিয়ে ইজি ওয়েতে জানার ইন্টারেস্ট আছে, দেন ইউ আর এট দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাইলে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, শুরু করার আগে অল্প একটু তোমাদের সময় নেব। আমাদের কাছে আছে নোটস। কিসের নোট? ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউর কি কি, টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর কম্বাইন্ড 3-এর কমপ্লিট নোট আছে, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার কমপ্লিট নোট, টিটি এডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার পরীক্ষার কমপ্লিট নোট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভারের কমপ্লিট নোট, ঠিক আছে। তারপর তোমাদের ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার পরীক্ষাটা যেটা কিছুদিনের মধ্যে ডেট দেবে ওটার কমপ্লিট নোট, ট্রাইবাল ওয়েলফেয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট স্টাফ, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, নবোদয়
বিদ্যালয় সমিতি, গ্রামীণ ব্যাংক, সফেদ, টিআরএলএম, রেলওয়ে, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সহ বিভিন্ন চাকরির পরীক্ষার টপিক ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ নোট আমাদের কাছে পিডিএফ আকারে নোট অ্যাভেলেবল আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো তোমাদের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে আর পরীক্ষায় তোমাদের অনেক অনেক হেল্প করবে। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। প্রথম আমরা বলবো টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার পরীক্ষা সংক্রান্ত যা যা কোয়েরিজ তোমরা এতদিন ধরে আমাদেরকে জিজ্ঞেস করছিলে। তোমরা সবাই জানো due to the leak in the answer key of this exam, SZDO বা Deputy Principal Officer exam, which was scheduled to be held in the month of June, ওটাকে কিন্তু আরেকটা নোটিশ দিয়ে 21শে জুলাই কিন্তু করে দেওয়া হয়েছে, যেটার ব্যাপারে আপডেটটাও আমরাই তোমাদের সবচেয়ে প্রথম দিয়েছিলাম। ঠিক আছে, এখন কথা হচ্ছে আদৌ কি 21শে জুলাই পরীক্ষা হবে? আর আরেকটা জিনিস হচ্ছে অ্যাপ্লাই করার ডেট কি আবার দেওয়া হবে? এগুলো নিয়ে আমরা তোমাদের বলবো। প্রথমটা বলি, পরীক্ষা কি 21শে জুলাই হচ্ছে? ইয়েস, অ্যাজ অফ নাও পরীক্ষা 21শে জুলাই হচ্ছে, কিন্তু তোমাদের একটা কথা বলে দেই, এখানে দুটো সিনারিও আসছে। একটা হচ্ছে বিএড এক্সাম, কিছু কিছু ক্যান্ডিডেট যাদের ওয়েস্ট বেঙ্গলে বিএড করে ওদের নাকি বিএড এক্সাম পড়েছে 23 তারিখ থেকে মোস্ট প্রবাবলি। ঠিক আছে, সো ওটার জন্য অনেকেই কিন্তু লেটার দিয়েছে টিটিএডিসির অ্যাডমিনিস্ট্রেশনকে, ওনারা কিন্তু লেটার দিয়েছে অনেক ক্যান্ডিডেটস একসাথে সাইন করে। ওই লেটারটা ওনারা কিন্তু টুইটারেও কিন্তু আপলোড করে দ্য গ্রেট বুবাগরা ওনাকে কিন্তু মেনশন করেছিলেন। বুবাগরা কিন্তু মানে আমাদের শ্রী প্রদ্যুৎ কিশোর দেববর্মন, উনি কিন্তু বলেছেন যে আই হ্যাভ ফরওয়ার্ডেড ইউর লেটার টু দ্য কনসার্ন অথরিটি, উনি কিন্তু এতটুকুই বলেছেন। কিন্তু এটা তোমাদের মানতে হবে, যদি এটা টিটিএডিসি না হয়ে টিপিএসসি, এসএসসি, ইউপিএসসি ওই ধরনের কোনো এক্সাম হতো, মানে ওই সমস্ত রিক্রুটমেন্ট বডিগুলো যদি এই পরীক্ষাটা নিত, বিএড কিন্তু কোনো কম্পিটিটিভ পরীক্ষা কিন্তু না। বিএড কিন্তু কোনো কম্পিটিটিভ পরীক্ষা না, নাম্বার ওয়ান। আর তোমাদের এই বিএড পরীক্ষা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বিএড পরীক্ষার সাথে টিটিএডিসির পরীক্ষাটা একসাথে, মানে এটা মানে কোইন্সিডেন্টলি এটা কলাইড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু ত্রিপুরারও কিন্তু ত্রিপুরার যেই বোর্ড আছে, ত্রিপুরা বোর্ডেরও কিন্তু বিএড পরীক্ষা না, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে বিএড কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, কোনো সরকারি চাকরির পাওয়ার জন্য কোনো পরীক্ষা না। এটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, কারণ তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিএড করছো। দিস ইজ নট ত্রিপুরা বিএড কলেজ। ঠিক আছে, এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে যে তোমরা যারা বিএড করছো, এটা মানে যদি এমন হতো যে তোমাদের বিএড না হয়ে ধরো ইউপিএসসির একটা পরীক্ষা পড়তো, তোমরা সবাই জানো টিটিএডিসি কিন্তু ইউপিএসসির যেই কম্বাইন্ড মেডিকেল সার্ভিসেস এক্সাম, এটার জন্য কিন্তু ওনারা রিশিডিউল করে কিন্তু জুলাই মাসে কিন্তু পরীক্ষাটা এনেছেন। সো গভর্নমেন্ট পরীক্ষা যদি একসাথে পড়ে যায় একটা ডেটে, তখন ডেটটা চেঞ্জ হওয়ার চান্স থাকে। ঠিক আছে, এটা হচ্ছে কলেজের পরীক্ষা, তোমরা বলতে পারো কলেজের পরীক্ষা। কলেজের পরীক্ষার জন্য কি মানে টিটিএডিসি কি ডেট চেঞ্জ করবে? এসজেডডিও দেখা যাক এখন কি হয়। অনেক ক্যান্ডিডেট জমা দিয়েছে, হলে তো খুব ভালো, যদি ওনারা ডেটটা চেঞ্জ করে অবশ্যই ভালো হবে। ঠিক আছে, সবাই পরীক্ষা দিতে পারবে, সবাই যারা এটার জন্য এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছে সবাই তোমরা বসতে পারবে। আর যদি না হয়, ঠিক আছে, যদি না হয় তোমরা মন খারাপ করো না, নেক্সট যাই বেরোবে টিটিএডিসি থেকে কিন্তু আরো অন্য পোস্টেও রিক্রুটমেন্ট করা হবে, মেবি ক্লারিক্যাল বা সামথিং লাইক দ্যাট, বা টিপিএসসিরও বেরোবে, জেআরবিটি 2 আসছে, ওইগুলো তোমরা ভালো করে দিও যতদিন পর্যন্ত তোমাদের বিএড পরীক্ষা চলছে। দেখো ওয়েস্ট বেঙ্গলে যে বিএড পরীক্ষা অলরেডি কিন্তু এটা আমরা ট্রেন্ড দেখেছি যে বারবার কিন্তু এই বিএড পরীক্ষা রিশিডিউল হয়, এটাও একটা ট্রেন্ড আছে। এমন ক্যান্ডিডেটসও আছে কি কোন একটা পরীক্ষার সময় আমাদের এখনো মনে আছে টিপিএসসি মাইট বি সামথিং এমন একটা পরীক্ষা ছিল, যেটার মধ্যে টিপিএসসি বা জেআরবিটি সামথিং এমন একটা পরীক্ষা ছিল, বারবার রিশিডিউল করা হচ্ছিল ওয়েস্ট বেঙ্গলের বিএড ডেট। এমন ক্যান্ডিডেটও আছে যারা কলকাতা গিয়ে বসে আছে পরীক্ষা দিতে, তাও কিন্তু রিশিডিউল করা হয়েছে উইদিন 1 ডে নোটিস। সো ওয়েস্ট বেঙ্গলের বিএড পরীক্ষা কি আদৌ 23 তারিখ হবে কিনা ওটার এখন পর্যন্ত কনফার্ম যে হবে, কিন্তু যদি লাস্ট মোমেন্টে ডেট চেঞ্জ করা হয়, হতে পারে, তাহলে হয়তো তোমরা যদি টিটিএডিসিও চেঞ্জ করা না হয় তোমরা হয়তো পরীক্ষাটা দিতে পারবে। ঠিক আছে, সো লেটস হোপ ফর দ্য বেস্ট, মন খারাপ করার দরকার নেই, প্রিপারেশন নিতে থাকো, লেটস সি হোয়াট টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেশন ডাজ। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইস্যু। এইবার আরেকটা বড় ইস্যু হচ্ছে পঞ্চায়েত ইলেকশন। পঞ্চায়েত ইলেকশন তোমরা সবাই জানো 2024-এ কিন্তু পঞ্চায়েত ইলেকশন আছে।
ত্রিপুরাতে হবে। যাবতীয় প্রিপারেশন কিন্তু স্টেট ইলেকশন কমিশন কিন্তু নিয়ে নিয়েছে। মোস্টলি অগাস্ট মাসের 5 তারিখ হবে পঞ্চায়েত ইলেকশনস ইন ত্রিপুরা 2024, যেটা ডিক্লেয়ার হবে অবভিয়াসলি জুলাই মাসের ফার্স্ট উইকে। তার মানে জুলাইয়ের ফার্স্ট উইক থেকে অগাস্ট মাসের ফার্স্ট উইক পর্যন্ত চলবে মডেল কোড অফ কন্ডাক্ট। তার জন্য পঞ্চায়েত এরিয়াতে নতুন কোনো রিক্রুটমেন্ট বেরোবে না, ঠিক আছে, নতুন কোনো টেন্ডার জমা পড়বে না, গভর্নমেন্টের নতুন কোনো কাজ হবে না। ঠিক যেভাবে বিধানসভা বা লোকসভার সময় মডেল কোড অফ কন্ডাক্ট পড়লে যেই রকম অবস্থা হয়, ঠিক আছে, শুধুমাত্র পঞ্চায়েত এরিয়াতেই কিন্তু পড়বে মডেল কোড অফ কন্ডাক্ট। পঞ্চায়েত এরিয়ার বাইরে যেগুলো এরিয়াগুলো আছে ওইগুলোতে কিন্তু দেয়ার উইল বি নো এফেক্ট, কারণ এগুলো সব মিউনিসিপ্যালিটি এরিয়া, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে এই যে TTADCর যে SZDO পরীক্ষা, এমনও পরীক্ষা সেন্টার আছে যেগুলো এক্স্যাক্টলি পঞ্চায়েত সেন্টারের মধ্যেই সেন্টার, ঠিক আছে, মানে পঞ্চায়েত যেই এরিয়া, পঞ্চায়েত এরিয়ার মধ্যেই সেন্টার পড়েছে। তো এখন কথা হচ্ছে যদি জুলাই মাসের ফার্স্ট উইকে যদি পঞ্চায়েত ইলেকশন ডিক্লেয়ার হয়ে যায়, তো এই ইলেকশনের সিনারিওতে কি 21শে জুলাই পরীক্ষাটা হওয়া সম্ভব? যদি হয় খুবই ভালো, কারণ তোমরা অনেকদিন ধরে এই পরীক্ষাটা দেওয়ার জন্য অপেক্ষা করছো। যদি না হয় ডোন্ট ওয়ারি, মোস্টলি এটা অগাস্ট মাসের সেকেন্ড উইক কিন্তু রিশিডিউল করানো হবে। সো লেটস সি যে পঞ্চায়েত ইলেকশন ডিক্লেয়ার করা হলে এমনও হতে পারে যে ধরো পঞ্চায়েত ইলেকশনের জন্য তো অনেক ম্যান পাওয়ার লাগে, যেই সমস্ত পঞ্চায়েত এরিয়াতে অফিসগুলো আছে ওনাদের কিন্তু ডিউটি পড়বে, পঞ্চায়েত ইলেকশন ডিউটি পড়বে ওদের, ঠিক আছে। সো TTADC অ্যাডমিনিস্ট্রেশনেও যারা চাকরি করে ওনাদেরও কিন্তু ডিউটি পড়ার কথা পঞ্চায়েত ইলেকশনে, ঠিক আছে। সো ইন দ্যাট সিনারিও ওনারা কি এই পরীক্ষাটা কি করাবেন, মানে পরীক্ষাটা কি ওনারা, একটা পরীক্ষা কিন্তু বিশাল ব্যাপার। আরেকটা জিনিস আছে, পরীক্ষা তো হবে সানডেতে, রবিবার দিন যেদিন বন্ধ, ওই দিনও করা সম্ভব, কারণ যদি ইলেকশনের কাজও থাকে সানডেতে কিন্তু মোস্টলি দে রিমেন ফ্রি। তো সবকিছু নিয়ে একটা গ্রেট ডাইলেমা এখানে মানে বোঝা যাচ্ছে। সো আমরা তোমাদের জানিয়ে দেবো যদি রিসেন্ট কোনো আপডেট থাকে রিগার্ডিং দ্য TTADC সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার পরীক্ষা, যেটা 21শে জুলাই শিডিউলড আছে আপাতত, ঠিক আছে। আবার তোমরা অনেক ক্যান্ডিডেটস বলছো যে অ্যাপ্লিকেশনটা রিওপেন করার জন্য, কেন? তোমাদের ইস্যু হচ্ছে যে এক্সাম প্যাটার্ন চেঞ্জ হয়েছে, এখন ইন্টারভিউ করেছে 15% অফ মার্কস অফ দ্য রিটেন এক্সাম বলা হয়েছিল 100 মার্ক, তার মানে 15% মানে 15 মার্ক, টোটাল পরীক্ষা হওয়ার কথা 115তে, ঠিক আছে। তো তোমরা এমন বলছো যে অনেকেই আগের এক্সাম প্যাটার্নে যেহেতু ইন্টারভিউ মার্কস 50 মার্কস ছিল, ডাইরেক্টলি অনেকটাই ইন্টারভিউ মার্কস ছিল, তার জন্য তোমরা অনেকে নাকি অ্যাপ্লাই করোনি। সো যেহেতু এক্সাম প্যাটার্ন চেঞ্জ হয়েছে, এখন তোমাদের একটা উইন্ডো দেওয়া উচিত 7 থেকে 8 দিনের বা অ্যাটলিস্ট 3 দিনের, যাতে আবার রিঅ্যাপ্লাই করতে পারো। সো এটা মনে হচ্ছে না যে রিওপেন হবে অ্যাপ্লিকেশন, ঠিক আছে, অ্যাপ্লিকেশন রিওপেন হওয়ার কোনো চান্স নেই। লেটস সি, যদি হয় আমরা তোমাদের সবচেয়ে প্রথম আমরাই জানাবো, ঠিক আছে। এই TTADC সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার বা ডেপুটি প্রিন্সিপাল অফিসারের লিখিত পরীক্ষা সংক্রান্ত কোনো আপডেটের জন্য জেনুইন, একদম তোমাদের মানে ট্রাস্টওয়ার্দি আপডেটের জন্য তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখো। যখনই আপডেট পাবো আমরা উইদিন 30 মিনিটস ভিডিও করে তোমাদের আমরা জানিয়ে দেবো, ঠিক আছে। এখানে অনেক ইস্যু আছে, মাঝখানে একটা ইস্যু হচ্ছে পঞ্চায়েত ইলেকশন, ঠিক আছে। তার জন্য দেখা যাক, আর যারা বিএড এক্সাম আছে তোমরা কিন্তু বিএড এক্সামের জন্যও পড়ো, TTADCর জন্যও পড়ো, কারণ লাস্ট মোমেন্টে কিন্তু অনেক কিছু কিন্তু চেঞ্জ হতে পারে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আমরা চাই তোমরা সবাই পরীক্ষা দাও, পরীক্ষাটাতে সবাই বসো, যারা তোমরা ভালো করে প্রিপারেশন নিচ্ছ, সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছ, তোমরা সবাই চাকরিটা পাও। আমরা আছি তোমাদেরকে প্রিপারেশন করিয়ে দেওয়ার জন্য, তোমাদেরকে সমস্ত আপডেট দিয়ে দেওয়ার জন্য। তোমরা শুধু তোমাদের বিশ্বাসটা আমাদের উপর একটু রেখো। অ্যাজ অফ নাও প্রিপারেশন নাও, বাস এতটুকুই বলবো। এছাড়া যখনই কোনো আপডেট আসবে আমরা তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট, আচ্ছা, এটা হচ্ছে আরেকটা মেইন ইস্যু, TPSC কম্বাইন্ড 1-এর অনেকেই যারা পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, ICDS সুপারভাইজার আর CDPO, দুজন মোস্ট প্রবাবলি CDPO, ঠিক আছে, সবচেয়ে বেশি সংখ্যা হচ্ছে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার। তোমাদের এখন জয়েনিং কবে হবে, তোমাদের অফার লেটার কালেক্ট করার জন্য তোমাদের ডিপার্টমেন্ট থেকে কবে কল আসবে, এটা নিয়ে তোমাদের অনেকেরই কিন্তু ডাউট আছে। আমরা তোমাদের বলে দেই, তোমাদের একদম জেনুইন আপডেটটা দিয়ে দিই, তোমাদের অফার লেটার ইস্যু করার জন্য পারমিশন যে চাওয়ার যেই প্রসেসটা, ওটা এখন ইট ইজ অন প্রসেস। বুঝতে পেরেছো কি বলেছি? তোমাদের যেই একটা প্রসেস আছে না, যে প্রসেসে অ্যাপ্রুভেল নেওয়া হয় যে আমরা অফার লেটার দেব বা আমরা অফার লেটার ইস্যু করব, ওই জিনিসটা ইট ইজ আন্ডার প্রসেস, ঠিক আছে। এটা অ্যাপ্রুভেল দেওয়া হবে, তারপর ডিপার্টমেন্টের কাছে অ্যাপ্রুভেলের সেই ফাইলটা যাবে, তারপরে কিন্তু তোমাদের অফার লেটার দেওয়ার যে প্রক্রিয়াটা কিন্তু ওনারা
শুরু করবেন। টোটাল 395 জন পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার এখানে তোমরা একসাথে অফার লেটার পাবে, ঠিক আছে। মোস্টলি আমরা একটা প্রবাবল ডেট বলে দিই, তোমাদের জুলাইয়ের 2nd বা 3rd উইকের মধ্যে তোমাদের অফার লেটার কিন্তু আনার তোমাদের আপডেটটা কিন্তু চলে আসতে পারে। মনে রাখবে আননোন নাম্বার থেকে কিন্তু ফোন কল আসবে তোমাদেরকে বলার জন্য যে এই জায়গাতে আসো অফার লেটারটা নেওয়ার জন্য। মনে রাখবে অফার লেটারটা কিন্তু একটা ফর্ম বলতে পারো, যেটা তোমাদের ফিল আপ করে পুলিশ ভেরিফিকেশন করাতে হবে, বিভিন্ন মেডিকেল তোমাদের সার্টিফিকেট ওখানে দিতে হবে, ক্যারেক্টার সার্টিফিকেট গ্যাজেটেড অফিসার দিয়ে অ্যাটেস্টেশন করাতে হবে, অরিজিনাল ডকুমেন্টস দিয়ে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড দিয়ে তোমাদের জমা করতে হবে। তো ওই ফর্মটাকেই বলে অফার লেটার, ঠিক আছে। অফার লেটারটা অ্যাকসেপ্ট হলে তারপর তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে তোমরা জয়েনিং এর দিন যে অফিস তোমাদের অ্যালট হবে ওটাতে যাবে, ওটাতে গিয়ে জয়েনিং এর পর তোমরা দেবে জয়েনিং লেটার, ঠিক আছে। এই হচ্ছে পুরোটা প্রসেস। অফার লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটারের ডিফারেন্সটা বুঝতে পেরেছো? সো আমরা যেটা আশা করছি জুলাই 2nd বা 3rd উইকের মধ্যে তোমাদের অফার লেটার আনার জন্য ফোন কলটা বা ইন্টিমেশনটা তোমাদের চলে আসার সম্ভাবনা। কিন্তু এখানে আরেকটা ফ্যাক্টর হচ্ছে দ্য পঞ্চায়েত ইলেকশনস। পঞ্চায়েত ইলেকশনসের জন্য পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার তোমরা যারা আছো বা পিইও, তোমাদের কি জয়েনিং এ এটার কোনো এফেক্ট পড়বে? অ্যাকচুয়ালি এমসিসি গাইডলাইন্স, মডেল কোড অফ কন্ডাক্ট গাইডলাইন্সে কিন্তু তোমাদের এটা মানে রিক্রুটমেন্টের ব্যাপারে এটাই মেনশন আছে যে এক্সিস্টিং প্রসেস ক্যান কন্টিনিউ, নিউ প্রসেস ক্যান নট ইনিশিয়েট, এতটুকুই কিন্তু বলা আছে, ঠিক আছে। সো এখন কি তোমাদের অ্যাপয়েন্টমেন্ট কি ওনারা দেবেন, অফার লেটার কি দেবেন যদি জুলাইয়ের 1st উইকে তোমাদের পঞ্চায়েত ইলেকশন ডিক্লেয়ার হয়ে যায়? কারণ তখন তো মডেল কোড অফ কন্ডাক্ট চলবে, আর পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার দিস পোস্ট ইজ ডাইরেক্টলি রিলেটেড টু দ্য পঞ্চায়েত। সো এটা এখন সময় বলবে। অ্যাজ অফ নাও তোমাদের মানে যেই কি বলবো মানে তোমাদের যেই অফার লেটার দেওয়ার যেই প্রসেসটা ওটাই আছে অন প্রসেস, ঠিক আছে। ওয়ান্স দ্য অ্যাপ্রুভেল ইজ অবটেইনড, অ্যাপ্রুভেলটা পেয়ে গেলে তারপর তোমাদের অ্যাপ্রুভেলটা পাওয়া হয়ে যাবে উইদিন 1 উইক, 1 সপ্তাহের মধ্যে অ্যাপ্রুভেলটা পেয়ে তারপর পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে তোমাদেরকে ফোন করা শুরু করবে। ইউ ক্যান এক্সপেক্ট উইদিন 10 ডেজ, 10 দিনের মধ্যেই কিন্তু তোমাদের একটা ফোন কল যাওয়ার সম্ভাবনা, আগামী 10 দিনের মধ্যে। কিন্তু এখানে আরেকটা সিনারিও হচ্ছে জুলাইয়ের 1st উইকে এসে পড়ছে মডেল কোড অফ কন্ডাক্ট। সো তখন কি পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে ফোন করবে? কারণ ওই ডিপার্টমেন্টের সবাইও তো তখন ইলেকশনের কাজে ব্যস্ত হয়ে যাবে। সো লেটস সি, টাইম উইল স্পিক দ্য রেস্ট, ঠিক আছে। সময়ই বলবে যখন ইলেকশনটা ডিক্লেয়ার হবে, তারপর নেক্সট আপডেট আমরা তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। ম্যাক্সিমাম শেয়ার করে দাও এই ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই চাকরিটা পেয়েছে, অধীর আগ্রহে যারা অপেক্ষা করছে, ওদের যাতে আমাদের ভিডিও দেখে কোয়ারিজগুলো যাতে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। নেক্সট, আচ্ছা এটা দেখে রাখো, আমরা এতক্ষণ যেটা বলছিলাম পঞ্চায়েত ইলেকশন ত্রিপুরার 2024 3 টায়ার পঞ্চায়েত ইলেকশনস পোলস অন 5th August, counting of ballots on 8th August. State government agrees to the dates proposed by the State Election Commission. The statewide 3-tier panchayat elections in Tripura will be held on August 5 and the counting of ballots will be completed on August 8. This proposal submitted by the State Election Commission has been accepted by the state government. যদি 5th August যদি তোমাদের হয় পঞ্চায়েত ইলেকশন, জুলাই মাসের 1st উইকে কিন্তু এটা ডিক্লেয়ার হবে। তারপর থেকে পঞ্চায়েত এরিয়া, পঞ্চায়েতের আন্ডারে যত অফিস আছে, যত ইনস্টিটিউশন আছে, সবগুলোর মধ্যে কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু অ্যাক্ট করবে। সো দেখা যাক, এটার জন্য অনেক কিছুই হয়তো চেঞ্জ হবে, আবার চেঞ্জ নাও হতে পারে। সো দেখা যাক, যেহেতু ইলেকশন ইজ অলমোস্ট অন দ্য ভার্জ, ঠিক আছে, বা মানে ইলেকশন যেহেতু অলমোস্ট মানে কি বলবো মানে এটা হওয়ার একদম শেষ পর্যায়ে চলে এসছে, কারণ স্টেট ইলেকশন কমিশন কিন্তু সমস্ত প্রিপারেশন কিন্তু নিয়েছে, ঠিক আছে। সো এখন বলা যাচ্ছে না, ওয়ান্স দ্য ইলেকশনস আর ডিক্লেয়ার্ড উই উইল লেট ইউ নো দ্য রেস্ট অফ দ্য থিংস, ঠিক আছে। তোমরা নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখো, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই তোমরা করে যাও আমাদের স্টাডি ইন উইন ইউটিউব চ্যানেলটা। নেক্সট, আচ্ছা এটা শুরু করার আগে জেআরবিটি গ্রুপ ডি আর স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট আপডেট শুরু করার আগে আমরা তোমাদের বলে দিই, যারা তোমরা 1 নাম্বার ক্যাটাগরি, 2 নাম্বার ক্যাটাগরি, 1 নাম্বার ক্যাটাগরির ক্যান্ডিডেটস হচ্ছে তোমরা জানতে ইচ্ছুক যে কি আপডেট, কোনো আপডেট আছে কিনা। কিন্তু আমরা যখন জানাই তোমাদেরকে যে এই আপডেট রেজাল্টটা প্রসেস আছে, তোমরা উল্টোপাল্টা কথা বলা শুরু করো, ঠিক আছে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অনেকদিন ধরে আমরা যদি কিছু না বলি তখন বলো আপনি কেন কিছু বলছেন না। সো আমরা যখনই কিছু বলি জেআরবিটি আর স্পেশাল এক্সিকিউটিভের ক্যান্ডিডেটসরা তুলনামূলক কম, ঠিক আছে। জেআরবিটি গ্রুপ ডি ক্যান্ডিডেটসরা স্পেসিফিক্যালি কিছু যখন বলি তখন তোমরা উল্টো পাল্টা কথা শুরু করো। দেখো তোমাদেরকে একটা সিরিয়াসলি কথা বলছি, রেজাল্ট দেওয়াটা তো আমাদের হাতে না, ঠিক আছে।
আমরা শুধু তোমাদের যা আমাদের কাছে ইনফরমেশন ওটা দিয়ে যাব। একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, রিক্রুটমেন্ট ইটসেলফ ইজ এ ভেরি কনফিডেন্সিয়াল থিং। খুবই কনফিডেন্সিয়াল ব্যাপার এই রিক্রুটমেন্টটা। কোনো ডিপার্টমেন্ট থেকে যখন কোনো রিক্রুটমেন্ট হয়, পরীক্ষাটা কন্ডাক্ট করা, পরীক্ষার কোশ্চেন পেপার, পরীক্ষার আনসার কি, ঠিক আছে, পরীক্ষার কপিসগুলো চেক করা, সমস্ত কিছু কিন্তু এতটাই কনফিডেন্সিয়াল হয়, শুধুমাত্র এক্সাম সেকশন বা রিক্রুটমেন্ট সেলে যিনারা থাকেন ওই দরজার বাইরে ওই অফিসে কাজ করা কোনো এমপ্লয়ি পর্যন্ত খবর পায় না যে এটা নেক্সট আপডেট কবে, শুধুমাত্র আভাস পায়, ঠিক আছে। সো এই জিনিসটা তোমাদের মেনে নিতে হবে, একদম এক্সাক্ট আপডেট যে এদিনই রেজাল্ট দেবে কেউ বলতে পারবে না, ঠিক আছে। রেজাল্ট এতটুকুই আমাদের কাছে আপডেট আছে, আমি কিন্তু জেআরবিটি গ্রুপ ডির কথা বলছি, ঠিক আছে, এতটুকুই আপডেট যে রেজাল্ট রেডি আছে, জেআরবিটি বোর্ড কিন্তু রেজাল্টটা প্রসেস করে নিয়েছে, দে আর জাস্ট ওয়েটিং ফর অ্যাপ্রুভাল ফ্রম দ্য হায়ার অথরিটি, যেটা তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু পেয়ে যাবে, কারণ গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট করে নেওয়ার জন্য, রিক্রুটমেন্ট প্রসেসটা শেষ করে নেওয়ার জন্য কিন্তু ওনারা যথেষ্ট কিন্তু আগ্রহী। আমরা একটা জিনিসই বলতে পারবো, প্লিজ ওয়েট। আবার এটা বললেও তোমরা বলবে যে আর কতদিন ওয়েট করবো, এটাও স্বাভাবিক তোমাদের জন্য বলা, কারণ অনেক দিন হয়ে গেছে। কিন্তু আমরা এটাই বলতে পারবো, আমরা তো আর নিজেরা রেজাল্ট দেবো না, তাই না, বলো তো? আমরা কি নিজেরা রেজাল্ট দেবো? আমরা কি রিক্রুটমেন্ট বোর্ড? যে বোর্ড পরীক্ষা নিয়েছে ওনারা রেজাল্ট দেবে। তোমাদের আপডেটস লাগে, তার জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে খবর নিয়ে আমাদের কাছে যেটা আসে আমরাও এটাই জানতে পারি, প্লিজ ওয়েট, রেজাল্টস আর রেডি, ইট এনি টাইম ইট মে বি ডিক্লেয়ার্ড। সো এটাই আমরা তোমাদেরকে বলি, আমরা তো মন থেকে বানিয়ে কোনো কথা বলবো না যে রেজাল্ট রেডি, আজকে দেবে, কালকে দেবে, রেডি হয়ে যাও। আর অনেকেই বলো ভিউর জন্য নাকি আমরা এই জেআরবিটির ভিডিও বানাই, তো ভিউর জন্য যদি বানানোর হয় অনেক টপিক আছে আমাদের কাছে বানানোর জন্য, ঠিক আছে। শুধু জেআরবিটি গ্রুপ ডি কেন, জেআরবিটি গ্রুপ ডি স্পেশাল এক্সিকিউটিভ শুধুমাত্র কেন, অনেক ভিডিও আছে, কিন্তু আমরা চাই তোমাদেরকে জেনুইন আপডেট দিতে। আর তোমরা নিজেরা জানো না, যারা এই সমস্ত কমেন্ট করো, তোমরা অ্যাকচুয়ালি জানো না যে এই জেআরবিটি গ্রুপ ডি বা স্পেশাল এক্সিকিউটিভের চাকরিটা কিছু কিছু ক্যান্ডিডেটদের জন্য কতটা দরকার, ঠিক আছে। এমনও ক্যান্ডিডেট আছে যাদের ফাইন্যান্সিয়াল অবস্থা, আর্থিক অবস্থা খুব খারাপ, এই চাকরিটার উপরে ওদের এতটা মানে ওরা এত ডিপেন্ডেন্ট যে এটা রেজাল্ট দিলে হয়তো ওদের এটার স্যালারি যখন পাবে হয়তো ওদের ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টস যা যা আছে ওইগুলো চলে যাবে। তার জন্যই কিন্তু আমরা কিছুদিন পর পর ওই সমস্ত ক্যান্ডিডেট যাতে মন যাতে খুব খারাপ না হয়, ওরা যাতে ভেঙে না পড়ে, তার জন্যই কিন্তু আমরা তোমাদের এই আপডেটগুলো দেই যে একটু ধৈর্য ধরো তোমরা, ঠিক আছে। আমাদের কাছে এই আপডেটটাই আছে, বাস এটা রেজাল্টস এখন রেডি আছে, জাস্ট গ্রিন সিগন্যালের অপেক্ষা, হায়ার অথরিটির অ্যাপ্রুভালের অপেক্ষা, বাস আর কোনো আমাদের কাছে আপডেট নেই। নো ওয়ান ক্যান গিভ ইউ দ্য আপডেট, এক্সাক্ট আপডেট কেউ দিতে পারবে না, নট ইভেন দ্য পারসনস হু আর ওয়ার্কিং দেয়ার, ঠিক আছে। কারণ কিছু কিছু জিনিস এমন কনফিডেন্সিয়াল, এগুলো কনফিডেন্সিয়ালি থাকে, ঠিক আছে, যেমন রিক্রুটমেন্ট প্রসেস বা কোনো পলিসি ইমপ্লিমেন্ট হবে ওইগুলো, ঠিক আছে, এগুলো কনফিডেন্সিয়াল, এগুলো যদি মানে মানে সবাইকে যদি বলে দেয় তাহলে জিনিসটা কিভাবে কনফিডেন্সিয়াল থাকলো, ঠিক আছে। সো এগুলো ভেরি ভেরি কনফিডেন্সিয়াল। আর তোমাদের যাদের মানে মনে হয় না যে আমাদের এই জেআরবিটি গ্রুপ ডি ভিডিও দিলে তোমরা দেখবে না, দেন দেখো না, ঠিক আছে। আমরা দেই সেই সমস্ত মানে ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য আমরা আপডেটটা দেই যারা নাকি মানে এমনও ক্যান্ডিডেট আছে এটার জন্য অপেক্ষা করতে করতে অসুস্থ পর্যন্ত হয়ে পড়েছে, এমন ক্যান্ডিডেটও আছে, ঠিক আছে। প্যারেন্টসরা আমাদেরকে ফোন করছে, আমরা জানি কতটুকু তোমাদের জন্য এটা দরকার, আমরা কনস্ট্যান্ট টাচে আছি, মানে নির্দিষ্ট যে ডিপার্টমেন্টের সাথে আমরা যা খবর পাচ্ছি তোমাদের কিন্তু দিয়ে যাচ্ছি। অ্যাজ অফ নাও এগুলোই আপডেট, আর লেটেস্ট কোনো আমাদের কাছে আপডেট নেই। আমরা তোমাদের অবস্থানটা বুঝি, কিছু করার নেই এখন, মানে তোমাদের কাছে একটাই রাস্তা হচ্ছে, প্লিজ ওয়েট, ঠিক আছে। আর স্পেশাল এক্সিকিউটিভ ত্রিপুরা পুলিশের যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ 6000+ পোস্ট, এই রিক্রুটমেন্টটা আন্ডার প্রসেস আছে, ঠিক আছে। এটারও রেজাল্ট দেবে, এটার রেজাল্টও দেবে, মোস্টলি রেজাল্ট উইল বি ডিক্লেয়ার্ড বাই জুলাই এন্ড অর অগাস্ট, ঠিক আছে। এটা রেজাল্ট দেবে, এটা ক্যান্সেল হবে না। ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স, ডোন্ট বি স্যাড, তোমাদের কিন্তু এটা কিন্তু বাতিল হয়নি, কিন্তু এটা কিন্তু বাতিল হয়নি, স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ হবে। গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিন্তু যথেষ্ট আগ্রহী স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করে বিভিন্ন জায়গায় ওদেরকে মানে পোস্টিং দেওয়ার, যাতে স্টেটের ল অ্যান্ড অর্ডার যাতে মেনটেন করতে স্পেশাল এক্সিকিউটিভরা যাতে হেল্প করতে পারে টু দ্য ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট। তোমরা একটু ধৈর্য ধরো, তোমাদের রেজাল্টটা আন্ডার প্রসেস আছে, এনি টাইম রেজাল্ট মাইট বি ডিক্লেয়ার, ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার হচ্ছে লাস্ট, ত্রিপুরা পুলিশের 1-2 দিন আগে রিটেন এক্সাম যে লিখিত পরীক্ষাটা হয়েছিল 28 জানুয়ারি 2024, ওটার আনসার কি বেরিয়েছে, প্রভিশনাল আনসার কি, এটা কিন্তু ফাইনাল আনসার কি না, বলেছে যে এই প্রভিশনাল আনসার কির উপরে যাদের যেই কোশ্চেনে
ডাউট আছে ওটা চ্যালেঞ্জ করতে বলেছে, ওই পোর্টালি ফ্রিতে সবাই চ্যালেঞ্জ করছে। চ্যালেঞ্জ করার পর উইথ প্রুফ চ্যালেঞ্জ করতে হবে। করার পর ফাইনাল আনসার কিটা ওনারা কি করবে, ওনারা ওপেন প্ল্যাটফর্মে পিডিএফ আকারে ওনারা আপলোড করবেন, ঠিক আছে। ওই ফাইনাল আনসার কির বেসিসেই তোমাদের রিটেন এক্সামে যাদের যত মার্ক ওদেরকে শর্টলিস্ট করে ইন্টারভিউর জন্য কিন্তু ডেকে নেওয়া হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? সো এখন হচ্ছে তোমাদের এখন কি করণীয়, যারা তোমরা ত্রিপুরা পুলিশ কনস্টেবলের এক্সপিরিয়েন্স আছো তোমাদের বলে দেই, স্টার্ট প্রিপেয়ারিং। তোমরা কিন্তু তোমাদের ইন্টারভিউ বা ভাইভা যেটা 15 মার্কস, প্লিজ ওটার জন্য এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। জুলাই মাসের ফার্স্ট উইকে কিন্তু শেষ চ্যালেঞ্জ করা লাস্ট টাইম। তারপর উইদিন জুলাই তোমাদের রেজাল্ট চলে আসবে। তারপর উইদিন 15 ডেজ 15 দিনের মধ্যে কিন্তু তোমাদের ইন্টারভিউর কিন্তু শিডিউলটা কিন্তু ওনারা দিয়ে দিতে পারে। তাই তোমরা কিন্তু বসে থেকো না, প্রিপারেশন নাও। 1000টা পোস্ট, এটা কিন্তু হিউজ, ঠিক আছে, এটা কিন্তু হিউজ অপরচুনিটি তোমাদের, কিন্তু এটা কোনোভাবেই যাতে মিস না হয়। আমরা ত্রিপুরা পুলিশ কনস্টেবলের মানে যে ভাইভা ওটার জন্য ক্লাসেস নিয়ে আসবো, প্লাস আমরা নোটসও রেডি করছি। উইদিন 1 or 2 days ইউ উইল গেট এ মানে ভেরি শর্টলি তোমাদেরকে আমরা একটা আপডেট দিতে পারবো অ্যাবাউট দ্য নোটস রিলেটেড টু দ্য ত্রিপুরা পুলিশ কনস্টেবল ভাইভা, ঠিক আছে। তোমরা প্রিপারেশন নাও। রিটেনের এক্সাম কিন্তু রিটেনের এক্সামের রেজাল্ট কিন্তু এনি টাইম ইট মাইট বি ডিক্লেয়ার্ড। আর স্পেশাল এক্সিকিউটিভও আসবে, সমস্ত প্রসেস কমপ্লিট হবে। প্লিজ তোমরা একটু ভরসা রাখো সমস্ত রিক্রুটমেন্ট বোর্ডসগুলোর উপরে, ঠিক আছে, বুঝতে পেরেছো? ম্যাক্সিমাম শেয়ার করে দাও এই ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভস সবাইকে জানার সুযোগ করে দাও, ঠিক আছে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটি এডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, জেআরবিটি 2, ঠিক আছে। তাছাড়া তোমাদের সফেদ, টিআরএলএম সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরির সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের চলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইন উইনকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে যে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউনড অ্যান্ড টেক কেয়ার।